ওমর ইবনে আব্দুল আজিজ বিশ্ববিখ্যাত ইসলামের প্রথম মুজাদ্দিদ। ওনার আগে কোনো মুজাদ্দিদ ছিল না। আল্লাহর মহান ওলি, ইসলামের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ওনার ছেলে ছোট্ট বাচ্চা কেবল হাঁটাহাঁটি করা শিখেছে। এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বাইতুল মালে গেলেন। বাইতুল মাল তো বুঝতেছেন, সরকারি রাষ্ট্রীয় কোষাগার। ইসলামী খেলাফতের রাষ্ট্রীয় কোষাগারকে আরবিতে বাইতুল মাল বলা হয়। এই বাইতুল মালে চলে গেলেন ওমর ইবনে আব্দুল আজিজ ছোট্ট বাচ্চাকে হাতে নিয়ে। স্ত্রীর সাথে, বিবির নাম ছিল ফাতেমা। বন্ধু খুব মনোযোগ দিয়েন, সন্তান এবং বিবিদেরকে নিয়ে সঙ্গে চলে গেলেন বাইতুল মাল ঘুরে ঘুরে দেখার জন্য। যাওয়ার পরে দেখলেন বাইতুল মালে কিছু আপেল জমা হয়েছে, ফল। বাচ্চাটা দৌড়াদৌড়ি করে খেলতে খেলতে বাচ্চা দৌড়ে আপেলের কাছে, যে আপেল দেখে বাচ্চা একটা আপেল হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। বুঝতেই তো পারছেন, ছোট্ট বাচ্চা, ওর তো কোনো অপরাধ নাই, ও তো কিছুই বুঝে না। আপেলটা নিয়ে খাওয়া শুরু করলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু দেখার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া যাইয়া বাচ্চার হাত চেপে ধরে হাত থেকে আপেলটা সরাই নিয়ে গেলেন। মুখটা চেপে ধরে বাচ্চার মুখের মধ্যে আঙ্গুল ঢুকে আপেলগুলি বের করে নিয়ে আসলেন। স্ত্রী ফাতেমা জিজ্ঞেস করে বলে, স্বামী আমার, এই আপেলটা আপনি বাচ্চার হাত থেকে না নিলেও তো পারতেন, বাচ্চার মুখের ভিতর থেকে আপেল বের করে না আসলেও তো পারতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলল, বিবি রে, আমার সন্তানরা দুনিয়ার মধ্যে আমি কষ্ট দিলাম, যদিও আমার অন্তরে ব্যথা লাগতেছে, আমার বাচ্চার কান্নার আওয়াজ আমার অন্তরে ব্যথার কারণ। কিন্তু তুমি জানো, কঠিন মেশরের মাঠে আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে, আল্লাহর সুপ্রিম কোর্ট কায়েম হবে। ওই সুপ্রিম কোর্টে আল্লাহ আমাকে ডাক দিবেন, সারা রাজ্যের মুসলিম খেলাফতের হিসাব আল্লাহ আমার কাছে যাবেন। আমার সন্তান আজকে একটা আপেল খেয়ে ফেলবে, আমার সামনে সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার সন্তান একটা আপেল খেয়ে ফেলবে। কিয়ামতের ময়দানে এই একটা আপেলের জন্য আল্লাহর আদালতের কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব। দুনিয়াতে ব্যথা পাই, সন্তান ব্যথা পাক, কোনো অসুবিধা নাই। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম কি দেখে দেন, এই যে নুনরা দোয়া করার সাথেই বৃষ্টি আসে, দোয়া করার সাথে বৃষ্টি আসে। এত আলেম সালাতুল ইস্তিসকা বলল, বৃষ্টি হলো। হাজার হাজার মুসল্লি নামাজ পড়লো, বৃষ্টি হলো। আগের জমানাতে দোয়া করার সাথে বৃষ্টি হলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতুস সালামের জমানাতে বৃষ্টি নাই, প্রচন্ড খরা পড়ে গেল, গরম আর গরম, গরম আর গরম। মুসা নবীর উম্মতরা একবারে বিতৃষ্ণা। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উয়ুনুল হাকাতের মধ্যে 900 বছর আগে তিনি লেখেন, হযরত মুসা নবী, বৃষ্টি নাই রে, বৃষ্টির অভাবে একবারে কঠিন অবস্থা। কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায় আমরা কেন অন্যায় থেকে দূরে থাকবো, কেন ন্যায়টা করবো, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আপনাদেরকে ন্যায় অন্যায় আজকে বুঝাই। একজন ব্যক্তি সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, মানুষের হক নষ্ট করে টাকা দিয়ে গরুর গোশত বিরিয়ানি খেয়ে নামাজে গেছে, সারা রাত্র নামাজ পড়ছে, তাহাজ্জুদও পড়ছে, নামাজ হবে? একসাথে বলে না, না জোরে বলেন, না না আরো জোরে বলে। হকের আওয়াজ বুলন্দ দিতে হয়, জোরে বলেন, হবে? একজন ব্যক্তি সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করছে, ডাল ভাত দিয়ে, কোন রকম শাক পাটা দিয়ে, এই আপনাদের দেশের কি বলে, ওই যে মাছের শুটকি মাছ দিয়ে, হ্যাঁ, এটা তো সুলভ মূল্যে পাওয়া যায়, আপনাদের দেশে সুলভ মূল্যে পাওয়া যায়। শুটকি মাছ দিয়ে কোন রকম একটু ভর্তা টর্তা করে, এই মনে করেন খেয়ে রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের নামাজ পড়ে আবার কাজে গেছে। ওই বেটার এক দিনের এশা রক্তের নামাজ আর সুদখোরের ঘুষখোরের সারা জিন্দেগির 80 বছরের নামাজ এক পল্লায় দিলেও হালাল ভক্ষণ করনেওয়ালার এক ওয়াক্ত এশার নামাজের ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেটে?
এই হক বেহক বুঝে যেতে হবে আপনাকে। ফরিদী সাহেবের অনেক বড় পাগড়ি, বিরাট বড় জুব্বা, অনেক বড় ওয়াইস, পেটের ভিতরে হারাম কাবাব, 4 পয়সাও দাম না। ঠিক আসতে বলেন কেন? আমার বেলা আসতে হবে, আমার বেলা আরো জোরে হবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমান মহেশখালীবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। মুসা আলাইহিস সালাম উম্মতরা বলল, হুজুর বৃষ্টি হয় না, বৃষ্টির বড় অভাব, দয়া করে আমাদেরকে নিয়ে আপনি একটু দোয়া করেন যাতে রব্বে কারীম আমাদেরকে বৃষ্টি দিয়ে দেন। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব উম্মতদেরকে ডাকলেন। বনি ইসরাইল, বর্তমান যে বনি ইসরাইল সে আগের বনি ইসরাইল একরকম নাই। বর্তমান যে বনি ইসরাইল ইসরায়েল রাষ্ট্র গঠন করেছে, এটা হলো আমাদের দেশের রোহিঙ্গাদের মতো। আমরা যেমন জায়গা দিয়েছি, ফিলিস্তিনিরাও ইসরায়েলিদেরকে জায়গা দিয়েছিল। সৌদি আরবের রাজা বাদশারা, মধ্যপ্রাচ্যের রাজা বাদশারা তখনও ওই আমেরিকার পাশাটা গোলামি করে। এক কথা বলেন না কেন? ঠিক কিনা? ওদের দেশের মৌলবীরা আমার দেশে আইছে মিলাদুন নবী বন্ধ করার জন্য উঠছে, দোয়া বন্ধ করে দেওয়ার জন্য আসছে, তারাবির নামাজ 8 টাকাত বানিয়েছে, আমার মসজিদে ভেজাল বাঁধিয়েছে, ফাতিহা ঈসা আলাইহিস সালাম বন্ধ করে দিচ্ছে, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া বন্ধ করার শিরকের ফতোয়া দিচ্ছে। এই সমস্ত মৌলবীদেরকে তাদের ফতোয়াগুলি বৃদ্ধাঙ্গুলি দিয়া ঝাঁটা পেটা করে সেই দেশ থেকে তাড়াইতে হবে। হাত উঁচা করে বলেন ঠিক না? হক কথা তিতা লাগে, উচিত কথাই মাওই বাজার। মাওই চিনেন না আপনারা? মাওই চিনছেন? আমরা ফরিদপুরের ভাষায় কই মাওই। মাওই অর্থ হচ্ছে ভাইয়ের শাশুড়ি। আপনাদের দেশে কি বলে? মই। মই, আচ্ছা মই, হ্যাঁ আই নজার মই তো মই। উচিত কথায় মই বাজার, গরম বাতে বিলাই বেজার, ডাল বাতে কুটুম বেজার, মানে মেহমান বেজার। উচিত কথায় মই বেজার, হক কথা বললে অনেকেই বেজার হয়ে যাবে। ছাতা বেজার হলে কিছু আসে যায় না। এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, বদর শাহলের জমিন, আল্লাহর ওলিদের জমিনে আল্লাহর ওলিদের দেওয়া ইসলামে দেশেই চলবে। কথা বলেন ঠিক কিনা? কুতুবদিয়ার আল্লাহর ওলি কুতুবুল আউলিয়া ঘুমিয়ে আছেন। এই অঞ্চলের সমস্ত আলেমদেরকে যদি এক পাল্লায় দেন, কুতুবদিয়ার আল্লাহর ওলিকে যদি আর এক পাল্লায় দেন, এই আল্লাহর ওলির ওজনের সমান হবে না। হবে? এই আওয়াজ তুলে বলেন হবে? এই জোরে বলেন হবে? বুঝে কবরে যাবে। শুনিয়া যান মহেশখালীবাসী, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব বনি ইসরাইলদেরকে ডাক দিলেন নামাজ পড়ার জন্য। আরে কপাল, গাড়ি একখান যাইতেছে, একসাথে বলেন আল্লাহু আকবার। সব উম্মত বনি ইসরাইল এক জায়গা আছে, নামাজ পড়বে। নামাজ পড়িয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। দোয়া চলতে লাগলো। দীর্ঘ সময় দোয়া পড়ে, দোয়া তো হলো বটে, কিন্তু বৃষ্টি নাই। চিন্তা করেন তো, তখন নিয়ে অবস্থা, বৃষ্টি নাই। আকাশে যতটুকু মেঘ ছিল একেবারে পরিপূর্ণ হয়ে গেল। মেঘ খালি হইয়া আকাশ থেকে আরো গরম পড়া শুরু করলো। উম্মতেরা বলো, নবী গো বৃষ্টি নাই গো নবীজি। কি দোয়া করলেন মুসা গো? বৃষ্টি তো হলোই না, আকাশের মেঘ কেটে আরো গরম পড়া শুরু হলো। হযরত মুসা নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে,
তোমাদের মধ্যে যারা গুনাহ করছো সবাই চলে যাও, যারা গুনাহ করো নাই তারা বসে থাকো, তাদেরকে নিয়াজ দেওয়া হবে। আসতে হলো কেন, জোরে বলে। সালাতুল ইস্তিসকা হয় কিন্তু বৃষ্টি নামে না, তার মানেই হলো শ্রোতা বক্তা কেউ গুনাহ থেকে মুক্ত না। আল্লাহ দোয়া পছন্দ করে না, হাত পছন্দ করে না, হাত পছন্দ করে না, কারণ জমিনে অলি 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 নাই, জমিনে অলিরা আমাদের মাঝে নাই, অলিরা আমাদের মাঝে নাই। অলিরা আমাদের সঙ্গে যদি হাত তুলতো, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হইতো। কথা বল না কেন? শুনিয়া যান মহেশ কালীবাসী, নবী বললেন গুনাহ যারা করছো চলে যাও। অনেক মানুষ চলে গেল, কিছু মানুষ বসে রইল। আবার দোয়া শুরু হলো, বৃষ্টি তো হলোই না, আরো আকাশ থেকে গরম শুরু হলো। উম্মতেরা বলল হুজুর বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হলো, কারণ কি? মুসা আলাইহিস সালাম বললেন জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, যার জীবনে কোনো গুনাহ নাই সে বসে থাকো। আজকে যদি বলা হয় এই মাহফিল থেকে যার গুনাহ আছে সে চলে যান, যার গুনাহ নাই তারা বসেন, আমরা সব দোয়া করব, আমরা দোয়া করব। যার গুনাহ আছে সে চলে যান, যার গুনাহ নাই সে বসে থাকেন। শ্রোতা বক্তা কেউ মাঠ নাই, সব খালি। কথা কম দেখে, সব খালি। হুসাইন নবী শর্ত দিলেন একজন যার গুনাহ নাই, একেবারে নিষ্পাপ, একটা গুনাহ যে করো নাই জীবনে কোনদিন, সে বসে থাকো, বাকিরা সব তোমরা চলে যাও। তোমরা থাকলে আজ দোয়া কবুল হবে না, চলে যাও। সব যেতে যেতে চলে গেল, একবারে মাঠ ফাঁকা, বিরাট বড় প্রান্তর, লক্ষ লক্ষ মানুষ চলে গেল। মুসা নবী দেখে রে মজলিসের বিরাট প্রান্তরের এক কোনায় এক অন্ধ কানা বসে রইছে। ডাক দিলেন, কিরে কানা, তুই কি শুনিস নাই? আমি কি বলি নাই একটা গুনাহ যার আছে চলে যেতে বলছি, সব চলে গেল, তুই অন্ধ কেন রে বসে আছিস, কারণ কি? অন্ধ ডাক দে বলল হুজুর জীবনে আমার মনে পড়ে না আমি কোনদিন কোন গুনাহ করেছি। না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, খানজাহান আলীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। তবে হুজুর আমি তো জীবনে কোনোদিন গুনাহ করি নাই, তবে হুজুর জীবনে একটা ভুল করছিলাম, যদি অপরাধ হয় গুনাহ হয় আমি অন্ধ চলে যাব, আর যদি গুনাহ না হয় নবী গো আমি এই মজলিসে বসে থাকবো। মুসা নবী বললেন উম্মতরি কি ভুল করছিলা বলো? ওই লোকটা কেঁদে বলল হুজুর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সদর রাস্তা, রাস্তার পাশে একটা বাড়ি ছিল, এই বাড়িতে সদর দরজাটা খোলা ছিল, আর ঠিক এমন সময় সদর দরজার দিকে আমার চোখ চলে গেল, ওই চোখটা অন্দর মহলের এক বেগানা নারীর।
শরীরের প্রতি যায় নজর পড়ল। অন্ধর মহিলার তারা নিজস্ব পরিস্থিতির উপরে থাকে। তারা তো বাইরে যেইভাবে বোরকা পরে পর্দা করে আসে, ঘরের মধ্যে তো এইভাবে বোরকা পরা থাকে না। অন্ধর মহলে সুদর্শনী নারী, তার শরীরের উপর আমার নজর চলে গেল। সাথে সাথে আমি আমার চোখটাকে ঘুরাইয়া আমি আমার চোখে ধমক দেওয়ালাম, চাপ আজকে বেগানা নারীর দিকে আমাকে ঘুরাই নিলি, তোকে রক্ষা দিব না। এই কথা বলে আমি আমার চোখটাকে নষ্ট করে ফেললাম। হুজুর, আপনি আমার অন্ধ দেখেন, আমি অন্ধ ছিলাম না, গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে অন্ধ করে ফেলছি। যদি গুনাহ হয় আমি ময়দান ছেড়ে চলে যাব। সুবহানাল্লাহ বাজ্যে কবে আরো জন কি বুঝলেন? বুঝা যান আমার দেশে হচ্ছে কি জানেন? এই যে আমার দেশের পরকীয়া, প্রেম প্রীতি ভালোবাসা, ছেলেরা মেয়েরা। সেদিনও সংবাদে দেখলাম এক মেয়েকে 27 দিন পর্যন্ত ঘরের ভিতরে বন্দি করে তার সাথে ধর্ষণ করছে, ভিডিও করছে। এগুলি বিদেশে পাচার করা হয়। কালকে খবরে দেখলাম 64,000 নারী বাংলাদেশ থেকে পাচার হয়েছে পতিতার জন্য বহির্বিশ্বে। আমার দেশে হচ্ছে কি? আমার দেশের মেয়েরা বেহায়াপনাতে এই আপনার আরকে পার্কে ছেলে পছন্দ হলে মেয়ে পছন্দ হলে এই সমস্ত অবৈধ কাজ চলতেছে। যেখানে সেখানে জানা ব্ল্যাকমেইল চলতেছে। আপনার মেয়েকে সতর্ক করতে হবে, সাথে নিয়ে যাবেন, সাথে নিয়ে আসবেন। আপনার সন্তান কোথায় কি করে শুধু ইঁদুরের বাচ্চার মতো জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না। আপনার স্ত্রী সন্তান সন্ততিকে একবারে কড়া পাহারায় নজরে রাখতে হবে। কথা বলেন ঠিক না? কত নারী ব্ল্যাকমেইলের শিকার হয়েছে আপনি জানেন আমার দেশে হচ্ছে কি? সেই দিন কনসার্ট হয়েছে, পাকিস্তান থেকে শিল্পী এসেছে। এগুলি না আসলে তো বুঝারই কায়দা নেই। মহেশখালীতে কনসার্ট দেন, সাগরের পরে কক্সবাজারে দেয়, দেখবেন হাজারে হাজারে লাখে লাখে যুবক আর যুবতী উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ হয়ে কনসার্ট দেখার জন্য আসছে। সে কারণে কারো স্ত্রী, কারো বোন, কারো ভাগিনা, কারো আত্মীয়, কারো ভাতিজা, কারো এইগুলো কনসার্ট দেখার জন্য আসতেছে অর্ধ উলঙ্গ হয়ে, প্যান্ট শার্ট জিন্সের প্যান্ট পরে। বৃষ্টি আসবে, বৃষ্টির আশা করতেছেন, খোদার গজব আপনার জন্য অপেক্ষা। আপনি গাহিব হয়ে আসবে এগুলি দেখে। একটা নারী যদি বাঙালি নারী, সে তার নিজস্ব সংস্কৃতি পর্যন্ত ভুলে গেছে। আজ বাঙালি নারী তার নিজস্ব সংস্কৃতি ভুলে গেছে। পর্দা ইসলামী সংস্কৃতি পরে আসেন, আমার দেশের সংস্কৃতি ভুলে গেছে সে। কতটা বেহায়া হলে, কতটা নিচু হলে আমার দেশের নারী জাতি জিন্সের প্যান্ট, হাফ প্যান্ট পরে দেখার জন্য যাচ্ছে, পুরুষের সাথে অবৈধভাবে নাচানাচি করতেছে, ঢালাঢালি করতেছে। ঠিক লজ্জা করে এগুলি দেখলে কুত্তা পর্যন্ত শরম, কুকুর পর্যন্ত তাদেরকে দেখলে শরম পায় যে তোরা মানুষ হলি কেন? মানুষের বেহায়াপনা, অবৈধতা, অকর্ম কুকর্মের একটা সীমা থাকা উচিত। এগুলি সীমাকে ছেড়ে প্রকাশ্য হওয়ার জন্য এগুলি না মাঠে নেমে পড়েছে। এই শাহজালালের জমিন, শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া যে রক্ত দিয়ে ইসলাম এনেছিল, দ্বীন এনেছিল, সুন্নাত এনেছিল, হযরত মিরান সাদাদারির জমিন, শাহ আলী বাগদাদির জমিন, খানজাহান আলীর জমিন, কমরউদ্দিন রুমির জমিন, মালিক শাহর জমিন, হযরত গাউস ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির জমিন, হযরত 12 আউলিয়ার জমিন, অসংখ্য আউলিয়ার জমিন, কুতুবের জমিন, আব্দালের জমিন, খাজানাতপুরের জমিন, ফাতেহ আলীর জমিন, খাজা বাবা আজমিরের জমিন, কুতুবউদ্দিন কাকির জমিন, নিজামউদ্দিন আউলিয়ার জমিনে, এই জমিনে আমরা বেহায়াপনাকে কখনো প্রশ্রয় দিতে পারবো না। হাত উঁচা করে বলেন ঠিক না? কষ্ট হইতেছে আপনাদের? আগামী প্রজন্ম অন্ধকারের দিকে, অন্ধকারের দিকে। সেদিন সময় টেলিভিশনে একটা দেখা হলো, টিচার ছাত্রীদেরকে নিয়ে বাসের ভিতরে নাচতেছে।
এই সমস্ত টিচারকে জুতা দিয়ে বেরিয়ে দিতে হবে। এই কথা বলেন না কেন? আমার মেয়েকে কি তোমার কাছে পড়তে দিয়েছি নাচানাচি করার জন্য? এইগুলি বেহায়াপনা শেখানোর জন্য? আমার সন্তানকে স্কুলে দিয়েছে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমার বাচ্চাকে কলেজ ইউনিভার্সিটিতে দিয়েছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমার সন্তানকে মাদ্রাসা মাকতুবে দিয়েছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য। এইগুলি বেহায়াপনা, অপসংস্কৃতি, এই সমস্ত বেহায়াপনা শেখানোর জন্য না। আমার সন্তানকে এইগুলি বেহায়াপনা দেখানোর জন্য না। কথা বলেন ঠিক না? পরবর্তী পর্যায়ে দেখা যাবে এই বাচ্চাগুলি বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে। হচ্ছে তো তাই। বৃদ্ধাশ্রমের খবর নিয়ে দেখলাম, হাই হাই হাই, 4 বাড়ির মালিক ঢাকা শহরে, বাপের জায়গা সন্তানের ঘরে হচ্ছে না, বৃদ্ধাশ্রমে হয়েছে। কতটা ডিমোশনে জাতির আপনার হিম হয়ে আসবে রক্ত সামনে, অপেক্ষা করুন শুধু। আর এক দল আছে, মিলাদ বন্ধ করে দাও, দোয়া বন্ধ করে দাও, ঈসা আলাইহিস সালাম বন্ধ করে দাও। আর এক দল আছে, মিলাদুন নবীর মাহফিলের নাম শুনলো শরীরের ভিতর খালি চুলকাইতে থাকে। তোমার মিলাদুন নবীর মাহফিলের নাম শুনলে শরীরে চুলকাই কেন? কিসের জন্য তোমার চুলকাইবে? তুমি মিলাদুন নবীর মাহফিল বন্ধ করো, ঈসা আলাইহিস সালাম মাহফিল বন্ধ করো, উরুস বন্ধ করে দাও, ওলিদের বারগাহে দরবারে যাতায়াত বন্ধ করে দাও, প্রত্যেক মসজিদের জুমার আগে বয়ান বন্ধ করে দাও, সব সভা সেমিনার ইসলামী সংস্কৃতি গজল সন্ধ্যা বন্ধ করে দাও। মাত্র 5 বছর টাইম দিলাম, আমার দেশের নারী সমাজ হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। মাত্র 5 বছর টাইম দিছি, হাফ প্যান্ট পরে নারীরা রাস্তা দিয়ে হাঁটবে, কিচ্ছু করতে পারবে না। ওরা আছে শুধু এটা বন্ধ করে। এই জন্য আমি মনে করি এই কঠিন সময়ে আমাদের উচিত প্রত্যেক ঘরে ঘরে কোরআন শরীফ খতম দেওয়া, প্রত্যেক ঘরে ঘরে মিলাদ শরীফ চালু করা, নবীর দুরূদ সালাম চালু করা। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? এই না জোরে বলেন ঠিক না বেঠিক? ওরা বন্ধ করতে চাবে আর আমরা ঘরে ঘরে চালু করব। কথা বলেন ঠিক কিনা? এগুলি সব ইহুদিদের ষড়যন্ত্র। বেদাতের ভয় দেখে বন্ধ করে দাও। প্রত্যেক ঘরে ঘরে কোরআন খতম চালু করে, প্রত্যেক ঘরে ঘরে নবীর মিলাদ চালু করে, প্রত্যেক ঘরে ঘরে দোয়া দুরূদ চালু করে, প্রত্যেক সন্তানকে দোয়া শিক্ষা দেন, প্রত্যেক সন্তানকে মিলাদ শিখান, প্রত্যেক সন্তানকে ন্যায় নীতি শিক্ষা দেন, প্রত্যেক সন্তানকে কোরআন শরীফ খতম দিতে শিক্ষা দেন। না হলে আমার জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। আমার মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। আমার সন্তানরা আগামী প্রজন্মগুলি রাস্তাঘাটে যেখানে সেখানে আরকে পার্কে বিচে জানা করতে থাকবে। এটা বাংলার জমিনে, শাহজালালের জমিনে, আউলিয়া ইকরামের জমিনে এটা হতে দিতে পারি না। ঠিক কিনা? শয়তানের দল এসে খালি বন্ধ করার জন্য। প্রিয় মুসলমান আমার, বৃষ্টি কেন বন্ধ হলো এই বিষয়ে লম্বা ওয়াজ। আসেন হযরত মুসা আলাইহিস সালামের কথাটা রাখলাম, আর একটা কথা বলি, মনোযোগ দিয়ে যান। কেন ওলিদের কথা বললাম, আজকে একটা ঘটনা শোনাই। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার উজবেকিস্তানের বুখারা। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান, উজবেকিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, কিরগিজস্তান, এইরকম, তারপরে ইরান, পাকিস্তান। এই উজবেকিস্তানের বুখারাতে ঘুমিয়েছেন আল্লামা ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় চলবে না ইনশাআল্লাহ? আধা ঘন্টা দিতে পারবেন তো? দোয়া না করে যাবেন না। আজকে আমরা সবাই দোয়া করবো একসাথে। জানি আমাদের দোয়া কবুলিয়তের যোগ্যতা আল্লাহর কাছে রাখে না, তারপর তো দোয়া বন্ধ করা যাবে না। দোয়া তো করতে হবে। গুনাহ আমাদের আছে তো, আমরা তো গুনাহ সবাই করে ফেলছি, তারপরে আল্লাহর রহমতের আশা তো করতে পারি। এই জন্য দোয়া নিয়ে দোয়া করে ইনশাল্লাহ যাবো। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। এগুলো আমাদের কিছু জানার দরকার, বুঝার দরকার। বাপ বলেন তো, আপনার মেয়ে কারোর সাথে জেনা করুক, আপনি অনুমতি দেবেন? কথা বলেন না কেন? দেবেন? আপনার স্ত্রী কারোর সাথে জেনা করুক, আপনি অনুমতি দেবেন? আপনার নিজের বোন কারোর সাথে জেনা করুক, আপনি অনুমতি দেবেন?
এগুলি শিখতে হবে আমাদেরকে, এগুলি শিখে যেতে হবে আমাদেরকে, শিখে যাওয়া দরকার। আল্লাহর আদালতে পরিশেষে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে। মৃত্যুর কাছে আমরা সবাই অসহায়। বর্তমান পৃথিবীর দুইটা মোড়ল রাষ্ট্র, একটা রাশিয়া, একটা আমেরিকা। দুই দেশ পৃথিবীতে কর্তৃত্ব করার জন্য আজকে পৃথিবীকে ভাগাভাগি করতেছে, পৃথিবীটাকে ভাগাভাগি করতেছে। আমেরিকান বেল্ট তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হচ্ছে, রাশিয়ান বেল্ট তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হচ্ছে। মানুষ বাঁচার জন্য কোনো চিন্তা তাদের মাথায় নাই। তারা নিজেরা যত অস্ত্র বানাইতে পারে, প্রতিনিয়ত শুধু অস্ত্র তৈরি করার নতুন নতুন মহড়া চলতেছে। আপনি কল্পনা করতে পারবেন, শুধু অস্ত্র তৈরি করার নতুন নতুন মহড়া চলতেছে। আর আমার দেশে মহড়া চলতেছে কার মাথায় বাড়ি দিয়ে, কার টাকা পয়সা চুরি করে খালি মেরে দিয়ে খাওয়া যায়। হযরত ইমাম বুখারী উজবেকিস্তানের ইমাম যাহাবী আসিয়ারু আলামিন নুবালার ভিতরে বিশুদ্ধ সনদে ঘটনাখানা লেখেন। ইমাম বুখারীর জমানায় ওনার ইন্তেকালের বহু বছর পরে উজবেকিস্তান এরকম প্রচন্ড দুর্ভিক্ষ লেগে গেল। এখন তো মাত্র মাসখানিক হইল বৃষ্টি হয় না, অথবা 15-20 দিন হলো বৃষ্টি হয় না। প্রচন্ড গরমে আমরা পাগল পারা হয়ে গেছি। উজবেকিস্তানে একাধারে 4 বছর পর্যন্ত কোনো বৃষ্টি নাই, ফসল মরে গেল, ফল ফলালি সব ধ্বংস হয়ে গেল। দহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের দুহাতের রুজি আল্লাহ রাব্বুল আলামিন চাপায় দিলেন। গুনার কারণে উজবেকিস্তানে এমন পরিস্থিতি হলো, আল্লাহু আকবার। 4 বছর পর্যন্ত কোনো বৃষ্টি নাই উজবেকিস্তানে। বৃষ্টির অভাবে উজবেকিস্তানের মানুষগুলি পাগল পারা হয়ে গেল। বাংলাদেশে এই যে খুলনাতে, চট্টগ্রামে, ঢাকাতে, অমুক অমুক বরিশালে, বিভিন্ন জেলা প্রান্তরে, উত্তর দক্ষিণবঙ্গে শত শত জায়গায় সলাতুল ইস্তেসকার নামাজ হলো, কিন্তু কোথাও বৃষ্টি হলো না, নাই বৃষ্টি। অথচ সালাতুল ইস্তেসকা পড়ার পরে বৃষ্টি হওয়ার কথা। ওই সময় উজবেকিস্তানে 4 বছর ধরে কোনো বৃষ্টি নাই। এত দোয়া, এত সালাতুল ইস্তেসকা, এত কান্নাকাটি, কোনো বৃষ্টি নাই। বৃষ্টি নাই রে, কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে সারা উজবেকিস্তানের মানুষ পাগল পারা হয়ে গেল। 4 বছরে দুর্ভিক্ষ লেগে উজবেকিস্তান থেকে মানুষ পালিয়ে যেতে লাগলো। উজবেকিস্তানের বুখারার 3 মাইল দূরে আর একটা ছোট্ট শহর আছে। এই শহরের নাম হলো সমরখন্দ। এই সমরখন্দে বিশ্ববিখ্যাত উলামা ফুদালাদের জন্ম হয়েছে। এই বুখারার সমরখন্দ অনেক বড় বড় ওলি, অনেক বড় বড় আলেমদের জন্ম হয়েছে 2টা অঞ্চলে। সমরখন্দের একজন কুতুব ছিলেন। শুনে দাও, প্রত্যেক শহরে শহরে, অঞ্চলে, দেশে দেশে আল্লাহ তার কুতুব রেখে দেন। আমরা যখন জেনা করি, গুনাহ করি, ঢাকা শহরে, আমার শহরে প্রত্যেক রাত্রিবেলা ড্যান্স ক্লাবে, নাইট ক্লাবে, বার হাউসে আমার দেশের ধনীর আদরের দুলালেরা, ছেলেরা, মেয়েরা ওপেন উলঙ্গ হইয়া গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে তারা নাচানাচি করে, মদ পান করে, আর জেনা করে, বেহায়াপনা করে। ওরা নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিয়েছি কুত্তা ফেরে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আমাদের দেশে এই কুত্তা ফ্রেন্ড আসা শুরু হয়েছে। ছেলেমেয়েরা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড জুতা দিয়ে বাইরে গিয়ে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছুটাই দিবেন। কি পারবেন না? এই কথা কর না কেন, পারবেন না? বেহায়াপনা কোনো মতেই প্রশ্রয় দেওয়া যাবে না। এটা মহামারীর চাইতে ভয়াবহ। কয়েকদিন আগে খবরে দেখলাম শ্যামলী বনানীতে রাত ভরে মা লাল পানি খাইয়া সকালবেলা মেয়েরা ঝগড়া বাঁধাইছে। একটা আর একটা চুল ধরে টানে, আর একটার কাপড় ধরে ছিঁড়ে
যমুনায় খবরে দেখাইছি, সুস্থ। চিন্তা করতে পারছেন কার মেয়ে কার স্ত্রী হবে? যুবতী সুরুষী নারীরা মদ পান করে, ঠিক ওই নারীর পেট থেকে যে বাচ্চা তৈরি হবে ওটা কি হবে? ওই নারীর পেট থেকে যে বাচ্চা আসবে সেটা কি হবে? আগামীর প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে। এই জন্য ওলির জন্ম হয় না, কুতুবের জন্ম হয় না। আগের জমানার মায়েরা যেমন আবেদা সালেহা ছিল, তাদের সন্তানরা এরকম আবেদা সালেহা হয়ে বের হয়ে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? মনোযোগ দেন। 4 বছর দুর্ভিক্ষে পাগল পাড়া সমরকন্দের এক কুতুব ছিল। প্রত্যেক অঞ্চলে অঞ্চলে আল্লাহ কুতুব নিযুক্ত করে। আমরা যখন জানা করি, গুনাহ করি, অন্যায় করি, অপরাধ করি, জুলুম করি, নামাজ ছেড়ে দিই, রোজা ছেড়ে দিই, তখন এই কুতুবরা সারা রাত্র আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদতে কাটাইয়া রুনা জারি করে আল্লাহকে খুশি করে, ইয়া রব্বি, আপনি বেজার হয়েন না, আল্লাহ আপনি বেজার হয়েন না। এই যে সমুদ্রের সি বিচে কক্সবাজারে যায় দেখবেন হাজার হাজার যুবক যুবতী বেহাপনা করতেছে, ঠিক লজ্জা করা উচিত। পৃথিবীর সমস্ত সমুদ্র বীজগুলিতে, সেটা সৌদি আরব, মধ্যপ্রাচ্য, ওমান আর ইয়ামান, ইরান আর ইরাক, আরব আর অনারব, আফ্রিকা আর আপনি ইউরোপ, যে দেশই বলেন, সমুদ্রের সি বীজগুলিতে দেখবেন বেহাপনা উলঙ্গপনার কোন শেষ নাই। সমুদ্র বলে, ইয়া রাব্বি, হুকুম দান এদেরকে ধুয়ে মুছে আমি সমুদ্রের সাথে বিলীন করে দিব। আল্লাহ পাক তখনও স্থির থাকেন, অপেক্ষা করো, আমার বান্দাকে তওবার সুযোগ দিয়েছে। আর এই সমস্ত ওলিরা তখনও নিভৃতে নির্জনে একাকিত্বে গভীর রাত্রি কাঁদতে থেকে, ইয়া রাব্বি, আপনি বান্দার উপরে বেজার হেন না, আল্লাহ আপনার গোলাম তো আপনাকে ডাকতেছে। সিন্নি খাইছে মোল্লা চেনো না। আর আমার দেশের 2 পাতার মোল্লা লাফাই লাফাই ওয়াজ করে, বেদাতি বেদাতি সিরিকি মাজার পূজারি, বেদাতি বেদাতি সিরিকি মাজার পূজারি। ওর ফতোয়ার গোষ্ঠী কি নাই? কথা কর না কেন? ঠিক কিনা? পৃথিবীতে ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। একটা কথা মনে রাখবেন, জমিনে ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাইত। জমিনে ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যায়। ওলি থাকতেই হবে, ওলি আছেই, ওলি থাকবেই। ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হতো। আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ওলিদের পক্ষে প্রয়োজন বোধে লড়াই করব। কথা বলেন ঠিক কিনা? সামারকান্দের কুতুব ইমাম জাহাবি আসিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, সামারকান্দের কুতুব তিনি স্বপ্ন দেখেন উনি সমরকন্দ আর বুখারার সমস্ত মুসলমান নিয়ে তিনি হযরত ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে দোয়া করতে শুরু করলেন। আর আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হলো। সমরকন্দের কুতুব, আল্লাহর কুতুব, তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে সমরকন্দের যিনি বিচারক ছিলেন, কাজী বিচারক, কাজীর কাছ থেকে তো অনুমতি নিতে হবে। আপনারা জানেন একটা জেলার যিনি জজ, তিনি কিন্তু জেলার প্রধান, উনি জেলার মুরব্বী। ডিসি এসপির চাইতে ওনার পাওয়ার বেশি। জজ সাহেব যিনি, তিনি জেলার প্রধান, ডিসি এসপির চাইতে ওনার পাওয়ার বেশি। দেশের বিচারক যিনি প্রধান বিচারপতি, তার কিন্তু অনেক বড় পাওয়ার, অনেক বড় তার ক্ষমতা, রাষ্ট্রীয় পর্যায়ে তার ক্ষমতা অনেক। বিচারকের কাছে গেলেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি সব মুসলমান নিয়ে হযরত ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আমি দোয়া করার পরে বৃষ্টি হয়েছে। আপনি অনুমতি দিলে সমরকন্দ বুখারার মুসলমানদেরকে নিয়ে আজকে 4 বছর দুর্ভিক্ষ, বৃষ্টি হয় না, ফসল ফল সব নষ্ট হয়ে গেছে, উট দুম্বাগুলি শুকায় গেছে, মানুষের চেহারার দিকে তাকানো যায় না, ঘরে ঘরে ক্ষুধার কান্না বেড়ে গেছে। আপনি অনুমতি যদি দেন মুসলমানদেরকে নিয়ে ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আমরা বৃষ্টির জন্য দোয়া করতে চাই।
আস্তে হয়ে গেল না, আরো জোরে বলেন, আরো জোরে। শাহজালাল ইয়ামানি, মাটির উপরে ইয়ামানি, মাটির নিচে ইয়ামানি। মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি কুতুবদিয়ার কুতুব, মাটির উপরেও কুতুব, মাটির নিচেও কুতুব। কথা বলেন না কেন? ঘুমাইছে? জিম লাগতেছে? দুর্বল লাগে? আপনাদের তো এনার্জি বেশি থাকার দরকার। সমুদ্রের মাছ খান, খুব মনোযোগ দিয়ে। হযরত ইমাম বুখারীর মাজার জিয়ারতের জন্য দোয়া করার জন্য অনুমতি নিলেন। পরের দিন উজবেকিস্তানের সমরকন্দ, বুখারার সব মুসলমান নিয়ে আল্লাহর কুতুব ইমাম বুখারী রাহমাতুল্লাহির মাজারের চারপাশে দাঁড়াইলেন। আজকে মাজার জিয়ারতকে তোমরা যারা পূজা করে চিল্লাও, ওলিদের মাজার জিয়ারত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, বন্ধ হবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আল্লাহর কুরআন বলতেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইমানে আমলে মনে রাখবেন, আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, ওলির জন্ম দিতে পারে নাই। কি কথা কন না কেন? না বুঝেন না? কষ্ট হইতেছে? তারপরে কি আছে? তারপরে লাগবো? আমি তো জানি মহেশখালীতে লাগে না, মাথার বাড়ি মহেশখালী অঞ্চলে লাগে না। ও দিলিও 100, না দিলিও 100। রাত 12টা 1টা পর্যন্ত তাবারক সারা পাবলিক বসে থেকে অনেকে আমরা বলে সিন্নি পাগল। ওদের দেখা উচিত আমরা সিন্নির পাগল না, আমরা অরিজিনাল আসলে আল্লাহ রসুলের পাগল। কথা কর না? সিন্নি হলেও আছি, না হলেও আছি। মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইমাম বুখারীর মাজারে চারপাশে ঘিরে ধরে উজবেকিস্তান আর সমরকন্দের মুসলমান ওই কুতুব সহ জিয়ারত করে হাত তুলে কান্না শুরু হয়ে গেল। যখন জিয়ারত করে হাত তুলে কান্নাকাটি শুরু হয়ে গেল, আল্লামা ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, ইমাম বুখারী যিনি সহিহ বুখারী শরীফ লিখেছেন, ওনার ইন্তেকালের পরে 16 বছর পর্যন্ত ওনার কবরের মাটি থেকে জান্নাতের ঘ্রাণ আসতো। এত বড় মকবুল ব্যক্তি ছিলেন। বুখারী শরীফ লেখার আগে আমার নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে লিখতেন। বুঝতেই পারতেছেন কত বড় শরীয়ত আধ্যাত্মিক বিদ্যায় পারদর্শী ছিলেন। ওনার মাজার বর্তমান উজবেকিস্তানের বুখারাতে, রুশিয়ান বেল্টের ভিতরে ওনার মাজার। এই রুশিয়ান বেল্টের ভিতরে এবং এই চাইনিজ, আফগান, ইরান, ইরাক এই অঞ্চলগুলির মধ্যে বিশ্ববিখ্যাত বড় বড় ওলি আবদাল এবং অনেক বড় বড় জাহেদ, হাফেজ, উলামা, ফুদালাদের জন্ম হয়েছে। সবাই যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করে যখন দোয়া শুরু করে দিল, আল্লামা ইমাম যাহাবী লিখতেছেন, দুনিয়ার মানুষে দোয়া করতে করতে আল্লাহর আকাশে কালো মেঘ জমে গেল। শুধু মেঘই জমে নাই, একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি অঝোর দ্বারা নামলো। 1টা মিনিটের জন্য কখনো বৃষ্টি বন্ধ হয় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই দিন থেকে আজ পর্যন্ত উজবেকিস্তানের ইতিহাসে কোনোদিন দুর্ভিক্ষ লাগে নাই। এই অলি লাগবে? নষ্ট হয়ে গেলেন, জোরে বলুন অলি লাগবে? অলির পক্ষে আছেন? আসেননি? হাত উঁচা করে বলেন আসেননি? আপনি না থাকলেও অলির কিছু আসে যায় না, থাকলেও কিছু আসে।
ভোটে ওলি হয় না। আপনাদের চেয়ারম্যান ইলেকশন শুরু হয়েছে, আপনাদের ভোটে কে চেয়ারম্যান, কে মেম্বার, কে কি নির্বাচিত হন। ওলি কখনো আমাদের ভোটে নির্বাচিত হয় না, ওলি আল্লাহর পছন্দে নির্বাচিত। আমরা ওলিদের পক্ষে থাকলে ওটা আমাদের বুলন্দ নসিব, তাকদীর। আর যদি ওনাদের থেকে জুদা হয়ে যায় তাও আমাদের বদনসিব। কথা ঠিক কিনা? নসিব যদি ভালো রাখতে হয় তো ওলিদের পক্ষে থাকতে হয়। মহেশখালীবাসী, আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানে আমলে পাকা হয়ে যারা কবরে চলে যায়, আল্লাহর কোরআন বলতেছে উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা দুনিয়ার মধ্যে, সৃষ্টির মধ্যে তারা সেরা। আসমানেও সেরা, জমিনেও সেরা, জমিনের উপরেও সেরা, জমিনের নিচে গেলেও সেরা। এই যে 12 আউলিয়া, জমিনের উপরেও আউলিয়া, জমিনের নিচেও তারা আউলিয়া। কি কথা বলে?